বেশি ভোটার রয়েছে বলে উনি দাবি করছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি সেখানে কোন রকম বুথ করতে দিচ্ছেন এটা আপনি অভিযোগ করেছেন আজকে। আমি বুথ করতে দিচ্ছি না। বাবা, ও প্রথমে তো ওনাকে জিজ্ঞেস করবেন বালিতে কত হাই রাইজ বিল্ডিং আছে, যদি উনি অ্যান্সার সঠিক দিয়ে দেন আজকের মধ্যে, মানে এরপরে তো উনি জিজ্ঞেস করবেন, 1 ঘন্টার মধ্যে যদি সঠিক অ্যান্সার দিয়ে দেন তা আপনি আমাকে বলবেন, যে বলবেন আমি করব। উনি জানেনই না কটা বিল্ডিং, কটা ভোটার, কটা ভোট। ইসিআই যেখানে তার আইন হিসাবে অনুযায়ী যেখানে লোক পেয়েছে ওইখানে বুথ করেছে, আর আমরা সে বুথে স্বাগত জানিয়েছি, করুক। আর বেশি করলেও আমাদের অসুবিধা নেই, আর বেশি করলেও আমাদের অসুবিধা নেই। আরেকটা অভিযোগ করেছেন যে বারবার আপনি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভাঙিয়ে নিয়ে আসছেন এবং সে প্রমাণ, আচ্ছা সে হলে তো আপনারা জিজ্ঞেস করেছেন যে কমপ্লেন করেছেন তো, কি বলে আমরা কোনো অভিযোগ করিনি বলেছেন তো। একটা কথা বারবার উনি বলছেন না ইসিআই পুরো আমার কোনো মানে ভরসা নেই, উনি এই বিষয়গুলো দেখছেন। কে? আমি অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, আমি বললাম না, যখন বুঝতে পেরে গেছেন যে আজ জিততে পারবেন না, তখন ইসিআই খারাপ, অবজারভার খারাপ, পুলিশ সিপি খারাপ, আইসি খারাপ, সব খারাপ হয়ে যাবে। আমি তো এই তো আপনাকে উনি লেটার দেখাতে পারেননি, আমি তো অনেক লেটার দেখিয়েছি কমপ্লেনের। তো আমি যে লেটার দিয়েছি তার উপর অ্যাকশন নিয়েছে ইসিআই? নেয়নি। উনি বলছেন ওনার দলের কর্মীদের জোরপূর্বক আপনার দলে নাকি নিয়ে আসা। তার প্রমাণ দিতে হবে তো। আমি আপনাকে প্রমাণ দিয়ে বললাম তো, আমি আপনাকে প্রমাণ দিয়ে বলেছি তো যে আমার ব্যানার, আমার ফ্লেক্স বালিবাজার মতন একটা ভালো জায়গা, ভদ্র জায়গা, ওখানে অনেক ভালো লোকগুলো থাকেন, বাইরের দিকে 3টে ছেলেকে পাঠিয়ে ভোর 3টের সময় ছেড়া হয়েছে, তার ভিডিও দিয়েছি। উনি একটা ভিডিও দিক না, উনি ফেসবুকে একদিন দিলেন যে ওনার ব্যানারের উপরে ব্যানার লাগছে, ঠিক তো? আমি তার পাল্টা 1 ঘন্টার মধ্যে জবাব দিয়েছি তো, ওই ওয়াল, ওই দেওয়ালটা আমাদের এনওসি করা, ইসিআই আইনগতভাবে আছে, যেখানে এনওসি যে পাবে সেই লাগাবে। উনি কি করে লাগিয়ে দিলেন? এনওসি আছে তার কাছে? উনি এখনো যে ফ্লেক্স গুলো লাগিয়েছেন না, তার একটাও এনওসি উনি দিতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। আমরা তো ছেড়ে দিয়েছি, কিছু লাগাক করে ভাই, আমরা চাই তিনি মাঠে থাকুক, তার আগেই পালিয়ে না যাক, থাকুক মাঠে থেকে, লড়াই হোক, রাজনৈতিক ভাবে লড়াই হোক। পাশাপাশি কৈলাস মিশ্র যিনি টিএমসির ক্যান্ডিডেট, উনি দাবি করছেন যে দলে দলে বিজেপি কর্মী তারা দল ছেড়ে তৃণমূলে যোগদান করছে, বাস্তবটা কি দেখছেন? দেখুন, এর আগে আপনারা দেখেছেন যে ওনারা বলছেন যে 100 বিজেপি কর্মী জয়েন করেছেন, কিন্তু আমি তো একটাও দেখতে পারিনি। খুব ওইখানে কি হচ্ছে যে ওইখানে একটা ভয়ের পরিবেশ আছে, বালিতে ভয়, আর ভয়ের জন্যে ওইখানে যারাই একটু প্রমোটারির কাজে যুক্ত আছেন বা যারা আমাদের 2019 সালে 21 সালে যে কর্মীরা কাজ করেছিলেন, যাদেরকে তৃণমূল ঘর ভেঙে দিয়েছিল, মেরেছিল, তাদের ফলস কেস দিয়েছিল, সেই ছেলেগুলো এখন বসে আছে, তারা আর ভয়ের মধ্যে আসতে পারছে না। এবার তাদেরকে আবার ভয় পাওয়ানো হচ্ছে যে না তোমরা এবার এসো, জয়েন করো, নাহলে তোমার এই বাড়ি করতে দেবো না, বা ওদের আত্মীয়দের কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করে তাদেরকে তারা আবার চাইছে। আজকে 4 দিন ধরে বহু কার্যকর্তা আমাদেরকে ফোন করছেন যে দাদা কি করব, আমাদেরকে কিন্তু এইবার জয়েন করতেই হবে। আমি বললাম ভাই এটা তো তোমাদের বিচার। তো বলছে যে না আমি যদি না হয়তো আমার দাদাকে দিয়ে এ করা হচ্ছে, কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না। কিন্তু কি করব, এই 4 তারিখের পর আবার আমরা বিজেপি করব। তাদের একটা কথা কিন্তু খুব ভালো লাগলো আমাকে, তারা বলছে যে 4th মের পরে আবার আমরা কিন্তু বিজেপি করব, কিন্তু এই 20 দিন দাদা আর আমরা সামাল দিতে পারছি না। আপনারা কি পুলিশে কোনো কমপ্লেন করেছেন? এর মধ্যে আমরা কোনো জায়গায় কোনো অভিযোগ করব না। এই যে আমাদের যেভাবে সমস্ত জায়গায় পোস্টার ছিঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে, ব্যানার ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদের ঝান্ডাগুলো পতাকা যে যত লাগাচ্ছি, এরা রাত্রির অন্ধকারে সব, আমি নামে নামে আমি কমপ্লেন করেছি। তো এইটা হচ্ছে যে নামে কমপ্লেন করে আবার ওরা সরকারি জমিতে তারা পার্টি অফিস করেছে, সেইটা নিয়ে প্রায় আজকে 5-6 দিন আগে কমপ্লেন করেছি, সেইটাও কিছু হয়নি। তো আমরা অভিযোগ করছি ওইখানকার লোকাল যারা আমাদের পুলিশ প্রশাসন, তারা তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করছেন। এই ভয় পাওয়ার মধ্যে আবার ওইখানে লোকাল থানার পুলিশ, কিছু সাব ইন্সপেক্টররা, পিসি পার্টির যারা ইনচার্জ, তারাও এর মধ্যে যুক্ত আছেন। আপনি বললেন যে 4 তারিখের পর আবার তারা বিজেপি করবে, তো ভোটের সময় কি তারা তৃণমূল হয়ে কাজ করবে?